নমস্কার বন্ধুরা, আমি শাহবাবু উর্ফে ট্যুরিস্ট জোরান 63 আমার নতুন ভিডিও জিম করবেট ন্যাশনাল পার্কে আপনাদের সুস্বাগতম। আজকে আমরা জিম করবেট যাব। জিম করবেটের যে কোম্পানির থ্রুতে আমরা যাচ্ছি, করবেট ওয়ে মার্ক অ্যাডভেঞ্চার অ্যান্ড সাফারি, ইনাদের জিপে করেই আজকে আমরা জিম করবেটের ন্যাশনাল পার্ক দর্শন করব। আর সামনেই রয়েছে আমাদের গাড়ি, এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি, এই গাড়িটি করেই আমরা জিম করবেট ন্যাশনাল পার্ক যাব। আমরা চলেছি এবার জিম করবেট ন্যাশনাল পার্কের ঝিরনা সাইডে। আজকে আমাদের যে জিম করবেটের যে আমরা আজকে সাফারি করব, সেই জোনের নাম হচ্ছে ঝিরনা জোন। ঝিরনা জোন সাধারণত বাঘ দেখার জন্যে এটি একটি উত্তম জোন, সেই জন্যেই আমরা ঝিরনা জোন বেছে নিয়েছি। আর এখন আমরা এগিয়ে চলছি ঝিরনা জোনের দিকে। এই হলো আমাদের সাফারি গাড়ি, এই গাড়ি করেই আমরা এগিয়ে চলছি জিম করবেট ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। আমরা পৌঁছে গেলাম ঢেলা গেট করবেট টাইগার রিজার্ভ। ঢেলা এন্ট্রি গেট, ঢেলা অ্যান্ড ঝিরনা ট্যুরিজম জোনস, ঢেলা অ্যান্ড ঝিরনা রেঞ্জেস। তো এই গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব আর দেখব টাইগার বা যা যা পাই দেখব এবং আপনাদেরও দেখাবো। প্রচুর সাফারি জিপসি গাড়ি দাঁড়িয়ে আছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোক এসছে এখানে করবেট টাইগার রিজার্ভ পরিদর্শন করতে। করবেট টাইগার রিজার্ভ এবার করবেট টাইগার রিজার্ভ সম্বন্ধে আমি আপনাদের কিছু তথ্য তুলে ধরব। 1936 সালে ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ন্যাশনাল পার্কের নাম দিয়েছিল হ্যালি ন্যাশনাল পার্ক। আর 1957 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট জিম করবেটের স্মৃতিতে এই পার্কের নাম করেছে জিম করবেট ন্যাশনাল পার্ক, সন 1957। মানুষ খেকো বাঘ এবং চিতাবাঘ হত্যা করে জিম করবেট খ্যাতি অর্জন করেছিল। 1944 সালে সর্বাধিক বিক্রিত বই ম্যান ইটার্স অফ কুমায়ুন এর বিশদ ব্যাখ্যা আছে, যে বইটি লিখেছিলেন জিম করবেট স্বয়ং। জিম করবেট একদিকে হান্টারিস্ট, একদিকে অথর,
আর একদিকে উনি ছিলেন প্রকৃতিপ্রেমী। জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যানের মধ্যে একটি। জিম করবেট ন্যাশনাল পার্কের আয়তন 60,330 একর। বন্ধুরা, আরেকটা কথা আপনাদের বলে রাখছি, জিম করবেট ন্যাশনাল পার্কে দু রকম সাফারি হয়। একটা হয় জিপ সাফারি আর একটা হয় ক্যান্টার সাফারি। জিপ সাফারি করতে গেলে আপনাকে অনলাইনে এন্ট্রি পারমিট নিতে হবে এবং এখানে এসে কোম্পানি আপনাকে জিপ প্রোভাইড করবে এবং গাইড প্রোভাইড করবে। তো আপনি যদি জিপ সাফারি করবেন তাহলে আপনাকে 3,000 টাকা জিপ ভাড়া আর 900 টাকা হচ্ছে গাইড চার্জ, আর এন্ট্রি ফি 1,000 পার পার্সন। তো টোটাল খরচা পড়বে আপনার, যদি আপনারা 6 জন আসেন তাহলে খরচা পড়বে টোটাল 6,900। আর যদি আপনি ক্যান্টার সাফারি করেন তাহলে আপনাকে গুনতে হবে 1,500 টাকা। আর 1,500 টাকার যে ক্যান্টার সাফারি সেটা হয় ধিকোলা জোন থেকে। আর এটাতে 1,500 টাকা, মানে টোটাল 1,500 ইনক্লুডিং ড্রাইভার আর ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, এই হচ্ছে আমার সাথে আছেন মলয়দা, আর সাথে আছেন আমার সহধর্মিণী শান্তি, আর সামনে বসে আছে ডান দিকে ড্রাইভার আর বাঁ দিকে গাইড। আমরা এগিয়ে চলেছি ঝিরনা এখানে একটা রেস্ট, 10 মিনিটের একটা ব্রেক। এখানে চাটা খাওয়ার জন্য ব্রেক দিয়েছে, তো এখানে আমরা একটু চাটা খাবো আর টয়লেট ইউজ করে তারপরে আবার পুনরায় ঝিরনা গেটের দিকে চলে যাব। প্রচুর গাড়ি, সাফারি জিপসি এখানে দাঁড়িয়ে আছে। এটা হেড অফ দ্য ফ্যামিলি। এবার আমরা ঝিরনা জোন থেকে সাফারি কমপ্লিট করে বাইরের দিকে বেরোচ্ছি। তবে বাঘ দেখতে পাইনি, কিছুটা হরিণ দেখেছি। एक दांत इसका टूटा हुआ है, साइड को तोड़ा है ना, साइड में साइड को जो साइड को तोड़ा है। আমরা এখন পৌঁছে গেলাম ধিকোলা ফরেস্টের ভিতরে, ফরেস্ট রেস্ট হাউসের সামনে। এখানে আমাদের ক্যান্টার সাফারির মধ্যান্তর। তো এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছে। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে নেক্সট সাফারির জন্যে আমরা রওনা হব। এই হচ্ছে আমাদের ক্যান্টার, যে ক্যান্টারে করে আমরা সাফারি করছি সেটা হচ্ছে আমাদের ক্যান্টার। আর এই সামনে আমাদের দাঁড়িয়ে আছে আমাদের ক্যান্টারের সব প্যাসেঞ্জার ভাইরা। ধিকালা করবেট টাইগার রিজার্ভ, এখানে আমরা দাঁড়িয়ে আছি। সবাই ব্রেকফাস্টের দিকে রওনা হয়েছে, ব্রেকফাস্ট করবে, আমরাও যাচ্ছি। আরো একটা গাড়ি আসলো, ক্যান্টার, দ্বিতীয় ক্যান্টারটি পৌঁছে গেছে।
ভিকোলা ট্যুরিস্ট লজে আপনি যদি চান অনলাইনে বুকিং করে এখানে থাকতে পারেন। এখানে বেশ ভালো ভালো কটেজ রয়েছে। মলয়দা হলো তো আমাদের সাথে আছে মলয়দা। খুব ঠান্ডা লাগছে না? ভীষণ ঠান্ডা, মনে হচ্ছে 0 ডিগ্রি। সেরকম। ওয়েলকাম কার্বেট টাইগার রিজার্ভ। স্বচক্ষে তো টাইগার দেখা হলো না, তো এর রেপ্লিকাটাই দিয়েই মনটাকে ভরিয়ে নিচ্ছি। কার্বেট ন্যাশনাল পার্ক থেকে শাহবাবু উর্ফে ট্যুরিস্ট জোরান, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।